উইথ ঈশিতাতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 10:30। আর ঘুম থেকে উঠে দেখছি মানুষ স্কুলে চলে গেছে, বাবুও স্কুলে যায়নি, বাবুর শরীর খারাপ। তো ওকে দিদিমণি ঘরে পড়াতে এসেছিলো, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি দিদির রান্নাবান্নাও কমপ্লিট, পুজো সব কমপ্লিট। আজকে সারাদিন আমার কোনো কাজ নেই, কিছু নেই, খালি সারাদিন ফোন দেখবো, তো কিছু ভিডিও আপডেট দেবো তোমাদের। তো চলো, আমার এখনও ব্রাশও করিনি, কিছু করিনি, জাস্ট আমি এখন এইসবে বিছানাটা গুছিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। আর দিদি চাও বানিয়ে নিয়েছে, চা খাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি জানি না, আমার চোখ পুরো লাল হয়ে গেছে আর আমার চোখে প্রচণ্ড ইচিং হচ্ছে। তো কি বলবো, এত ইচিং হচ্ছে আর চোখ পুরো প্রচণ্ড লাল হয়ে গেছে, এই চোখের কোনায় কোনায় পুরো ইচিং হচ্ছে, পুরো চোখ প্রচণ্ড প্রবলেম হচ্ছে চোখে। তো আমার এমনি চোখে পাওয়ার আছে, তো আমি চশমা ইউজ করি। তো জানি না মাঝে মধ্যে আমার কেন এগুলো হয়, অ্যালার্জি থেকে বা কিছু অন্য কোনো চোখের প্রবলেম থেকে আমার চোখে প্রচণ্ড ইচিং হতে থাকে, মানে বলবার মতন না। তো চলো ব্রাশ করি, দিদি চা করেছে, চা খাই, খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি সারাদিন কী করেছি তোমাদেরকে সবটা শেয়ার করবো। বন্ধুরা, আমার বাইরে বসে বসে মানে বাইরে একটু ঘুরে ঘুরে ব্রাশ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যা রোদ উঠেছে বাইরে ঘুরে ঘুরে ব্রাশ করলে মানে আমার সানস্ট্রোক হয়ে যাবে। তো বলবার মতন না। তো চলো ব্রাশটা করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় এখন? তোমরা তো দেখলে আমাদের চা খাওয়া হয়ে গেল, দিদি আর আমি যে চা খেলাম। তো চা খেয়ে বাবুর তো খুবই শরীর খারাপ, ও যখন তখন ঘুমিয়ে পড়ছে, তো ঘুমিয়েও গেছে। তো ওকে একটু চা বলছি, তো ওকে একটুখানি মুড়ি খাওয়াবো, কারণ রোজ রোজ হচ্ছে বাচ্চা তো ম্যাগি দেওয়াটা উচিত না, আর আদার্স কিছু খেতেও ভালো লাগছে না। ও সুজি খাচ্ছে না, ছাতু খাচ্ছে না, তো আমি বললাম যে একটু মুড়ি খাবি? বলো হ্যাঁ মুড়ি খাবো। তো মুড়ি মাখাবো ওর জন্য, একটু আলুর তরকারি দিয়ে। তো ওকে খাইয়ে দিই। ওই যে দেখো সোফাতেও ঘুমিয়ে পড়েছে একদমই, যখন তখন ঘুমিয়ে পড়ছে, বেচারার এত শরীর খারাপ। তো চলো ওকে মুড়িটা খাইয়ে দিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, ওকে একটু মুড়ি খাইয়ে দিই। ও গালও নাড়তে পারছে না, তাও একদম, ওই জন্য একটু আলুর তরকারি দিয়ে মাখিয়ে ওকে মুড়ি দিয়েছি। তো যখন তখন তোমরা তো দেখলে ও ঘুমিয়ে পড়ছে, ওর শরীর একদমই ভালো না। আর রোজ রোজ তো বাচ্চাদেরকে ম্যাগি দেওয়াটাও উচিত না, যার জন্য আলুর তরকারি, নর্মাল আলুর তরকারি দিয়ে ওকে মুড়ি দিচ্ছি। তো বন্ধুরা, বর আসছে দুপুরে লাঞ্চ করতে, তো প্রতিদিন দুপুরে লাঞ্চ করতে আসে, তো ও আসছে, রাস্তায় আছে। তো ভাবলাম আজকে যা প্রচণ্ড গরম, প্রতিদিন ওকে গ্লুকন-ডি দেওয়া হয়, আজকে ভাবলাম একটু লেবুর জল করে দিই ওকে। তো লেবু জল করছি। তো ও আসুক, ওকে লেবু জল দেবার, আমি এখনও স্নান করিনি, করবো। তো এতক্ষণ একটু ল্যাদ খাচ্ছিলাম। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? তো চলো, ও আসলে ওকে লেবু জলটা দিয়ে আমি স্নানে ঢুকবো। তো যে লেবু জল বানাচ্ছি সবারই জন্য প্রায়। তো চলো লেবু জলটা বানিয়ে নিয়ে স্নান করবো, করার কোনো কাজ নেই। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ, তোমাদেরকে তো তখন দেখালাম, আর এখন দেখো বাইরের অবস্থা, মানে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ, মানে বলবার মতন না। মানুষ পুরো শেষ এই গরমে, বৃষ্টির তো নাম নেই। তো চলো লেবু জলটা বানিয়ে নিই। বাইরের রোদে তোমরা দেখতেই পাচ্ছ, আর এত রোদে ও গাড়ি চালিয়ে এসছে। তো তোমাদেরকে তো বললাম একটু লেবুর জল করবো ওর জন্য, তো ওই যে লেবুর জল করেছি, এনারা খেয়ে নাও। খেয়েও এখন স্নান করবে, করেও ভাত খাবে। তো খেয়ে নিক, বেচারা কত কষ্ট করে রোদে রোদে ঘুরছে গো। তো ভাবলাম একটু লেবুর জল দিই, রোজ গ্লুকন-ডি খায়। তো চলো স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ড স্নানে ঢুকেছে। তো স্নান করে আমরা একটু সানস্ক্রিন লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো ও স্নান করে বেরোলেই আমরা লাঞ্চ করবো। তো আজকে লাঞ্চের মেনুতে কী আছে আমি এখন নিজেও জানি না, কারণ আমি আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি আর রান্না বান্না। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, এটাই রিকোয়েস্ট, সবাই ভিডিওটা একটু দেখো। তো বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমার বর 4:30টার সময় বেরোবে, এখন একটু ঘুম দিচ্ছে, এই যে এখনও ঘুমাচ্ছে। আর আমি আর মানু হচ্ছে একটু ফোন দেখছি, তাই তো আমরা এখন ফোন দেখছি।
তো চলো আমরা একটু রেস্ট নেবো। আর প্রচণ্ড গরম লাগছে, বাবু আছে তাও আমি একটু এসি চালিয়েছি, কিছু করার নেই, প্রচণ্ড গরম লাগছে, একদম মানে টেকা যাচ্ছে না এত গরম। তো এই মহিলা তো যখনই থাকে আমাকে একটু ঘুমাতে দেয় না, নয় ডিস্টার্ব করতেই থাকে, কানে ব্লুটুথ তো নিতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, ও খালি ওর সঙ্গে আমাকে গল্প করতে হবে। তো চলো এখন হালকা ফুলকা একটু রেস্ট তো নিতে পারবো না, একটু ভেবেছিলাম ঘুমাবো, তো ঘুমাতে পারবো না এই মহিলার জন্য, খালি আমাকে ডিস্টার্ব করবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে বিকালে আমার দেখা হচ্ছে। তো বিকালে আজকে আমি একটু বাজারে যাব, তো একটা জুয়েলারি শপে যাব। তো চলো ওখানে গিয়ে আমরা কিসের জন্য যাব, কি করতে যাব তোমাদেরকে সবটা জানাবো। এখন একটু রেস্ট নিয়ে বিকালে দেখা হচ্ছে। 2000 years later. তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আজকে, তো ঘুমিয়েও পড়েছিলাম। তো দিদি চা করে নিয়ে এসছে, তো দিদি আর আমি অল্প অল্প চা খাবো। জ্যাবু চলে এসছে আজকে, তো জ্যাবু চা খাবে, এই যে বসে আছে কাছ থেকে এসেই খালি গায়ে, মানে বলার কিছু নেই। আর জামা টামা পরে না, কোথাও গেলে খুব একটা পরে, নাহলে পরে না। হ্যাঁ, আর আমার ননদ খালি গায়ে, আমার ননদাইকে দেখতে বেশি ভালোবাসে, যার জন্য বইয়ের কথা রাখতে সবসময় খালি গায়েই থাকে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, খেয়ে তো বেরোবো বললাম, চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আজকে বাজারে যাব সোনার দোকানে। তো দুঃখের বিষয় যে আঙ্কেলের দোকানে আমরা যাই জুয়েলারির জন্য, তো সে আজকে মার্কেটে বেরিয়ে গেছে কিছু অর্ডারে, তো আমরা তাকে ফোন করে যাইনি, এটা আমাদের ভুল। তো আমরা তাকে আগে মানে বেরোনোর আগে ফোন করলাম যে আপনি দোকান খুলেছেন কিনা, তো তিনি বললো যে না দোকান আজকে খুলিনি। তো ভাবলাম যে যাবো না, তো এখন রাতও হয়ে গেছে, ফোন কেটে কেটে এখন 9:30 বাজে, এখন আমরা রান্না বসাতে বসছি। তো ভাত করেছি আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি, নিরামিষই করবো। নিরামিষই বলতে রসুনটা দিচ্ছি না, আদা বাটা আর জাস্ট পেঁয়াজ দিয়ে করছি হালকা ফুলকা, প্রচণ্ড গরম যেহেতু পড়ে গেছে। আর একটু পাঁপড় ভাজবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, অনেকটা রাতও হয়েছে। আর তো যেতে পারিনি আজকে সোনার দোকানে, তোমাদেরকে তো বললামই। আমার একটু সাপোর্ট করে একটু পাশে থেকো, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভাজছিলাম, তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আদা দিয়ে দেবো, আদা বাটা। সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা আলুগুলো। তো এগুলো সব একসঙ্গে দিয়ে কষাবো। আর তার আগে তো সানরাইজের গরম মশলা, যেটা আমি সব রান্নাতেই মোটামুটি দিই, আর এটা আমার খুব ভালো লাগে স্মেলটা। তোমরা তো দেখলে আমি রান্না ওখানে বসিয়ে দিয়েছি। তো এত অবস্থা আমার খারাপ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, আমি পুরো ঘেমে নিয়ে পাগলা হয়ে গেছি। তো আমি এখন একটু ফ্রেশ হব। তো তরকারিটা আমার হাজব্যান্ড নামিয়ে নেবে, ওকে বলেছি তুমি খেয়াল রাখবে, তরকারিটা আমি বসিয়েছি, খেয়াল রাখার দায়িত্ব তোমার। তো আমি এবার একটু ফ্রেশ হব, হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, দেন তারপরে রাতে আমরা ডিনারটা সেরে ফেলবো খুব তাড়াতাড়ি। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, আর আমার হাজব্যান্ড তো বাচ্চাদের স্কুলের মানে গাড়ি চালায়, তো ওকে তো সকালেই উঠতে হয়, কারণ টাইম বাচ্চাদেরকে তো স্কুলে টাইমের মধ্যে পৌঁছাতেই হবে। তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো। তো চলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা ডিনার কমপ্লিট করে ফেললাম। আর আজকে তো এটা খুবই ঝাল হয়ে গেছিলো, কেউ খেতে পারেনি, কিন্তু আমার তো ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। কেউ বলতে আমরা সবাই গেছি, দিদি আর বাবু ঝাল অতটা খায় না, তার জন্য ওদের খুব ঝাল লেগেছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু, আর তোমরা আমার একটু পাশে থেকো বললামই তো। তো আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, টাটা, গুড নাইট।